সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। শুক্রদেবের রাশি পরিবর্তন 31শে মার্চ। শুক্রদেব 31 তারিখে রাশি পরিবর্তন করবে, আর এই পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে এবং কোন উপাচার করলে এর সুফলে আরও বৃদ্ধি হবে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 31শে মার্চ সকাল 6:50 শুক্রদেব রাশি পরিবর্তন করবে। সৌন্দর্য, ঐশ্বর্য, গ্ল্যামার, কলা, সঙ্গীত, আকর্ষণ, দাম্পত্য সুখের অধিপতি এই শুক্রদেব তার বর্তমান অবস্থান কুম্ভ রাশিকে ছেড়ে প্রবেশ করবে তার উচ্চ রাশি মীন রাশিতে, এবং এই মীন রাশিতে 24শে এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। চন্দ্র রাশি অনুসারেই এই গোচরে ফলাফল দেখবেন। গ্রহ যখন তার উচ্চ ঘরে অবস্থান করে তখন কিন্তু শুভ ফলদায়ী প্রদানকারী হয়। অতএব শুক্র কিন্তু সুখের কারক এবং ঐশ্বর্যের কারক, তাই এই সময় কিন্তু শুক্র এই সমস্ত কিছুর বৃদ্ধি করবে। শুক্রদেব মীন রাশি তার উচ্চ ঘরে অবস্থান করবে, আর মীন রাশিতে কিন্তু রাহুদেব রয়েছে বর্তমানে, এবং সূর্যদেব রয়েছে 13 এপ্রিল পর্যন্ত সূর্যদেব এখানে থাকবে। তারপরে আবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে। আবার বুধ এপ্রিলের 2 তারিখে বক্রি হবে, এবং 9 এপ্রিল বুধ কিন্তু এই মীন রাশিতে প্রবেশ করবে এবং নিজের নক্ষত্রে থাকবে রেবতীতে। শুক্রদেব যখন সূর্যের সাথে অবস্থান করবে তখন কিন্তু অস্ত হবে। শনি, বুধ, শুক্র সূর্যের সাথে অবস্থান করলে এরা অস্ত হয়, কিন্তু এরা কিন্তু যথেষ্ট ফলদায়ী হয়। এদের সে সময় কিন্তু ফল প্রদানের কোনো রকম অন্তর থাকে না। কর্কট রাশির ক্ষেত্রে যাদের বর্তমানে শুক্রের দশা, মহাদশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরের অধিপতি, এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে গোচর সম্পন্ন করছে মীন রাশিতে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর। নিঃসন্দেহে শুক্রদেবের এই নবম ঘরের গোচর, তাও আবার উচ্চ রাশিতে, তো কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু বৃদ্ধি সহায়ক হবে। ভাগ্যের ঘরে বসে শুক্রদেব তার সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় ঘর অর্থাৎ পুরুষত্বের ঘর, পরাক্রমের ঘর, এন্টারটেনমেন্টের ঘর, এই তৃতীয় ঘর। তো শুক্রদেবের সপ্তম দৃষ্টি পড়ার জন্য যারা মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন, যারা নৃত্যকলার সাথে জড়িত রয়েছেন, সঙ্গীত শিল্পী, সঙ্গীত কলার সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা বিউটি পার্লারের কাজে যুক্ত রয়েছেন, যারা পারফিউম এর ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, যারা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন, যারা ফুলের ব্যবসা বাণিজ্য করছেন, আবার যারা দই, দুধ, পনির এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন, অর্থাৎ শুক্রদেব সম্পর্কিত যে সমস্ত ব্যবসা হচ্ছে সে সমস্ত ব্যবসায় ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে এবং আয় ইনকাম বৃদ্ধি যথেষ্ট হবে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, নবম ঘরে শুক্রদেবের অবস্থান তাদের জন্য কিন্তু যথেষ্ট সময় ভালো। তাদেরও নবম ঘরের শুক্রের এই অবস্থানে ব্যবসা বাণিজ্যের দরুন বাইরে যাত্রা হবে, এছাড়া ভ্রমণও হবে এই গোচরে। শুক্রদেবের কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি, আর চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, বন্ধু বান্ধবের ঘর, জমি জায়গা, সয় সম্পত্তি, বাহন, সুখ, এই সমস্ত কিছু কিন্তু আমরা চতুর্থ ঘর থেকেই দেখি। অতএব এগুলোতেও কিন্তু বৃদ্ধি হবে। যেমন মায়ের সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, মায়ের সাপোর্ট পাবে, মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে। এই সময় জাতক নিজের অর্থে গাড়ি ক্রয় করতে পারবে। বন্ধুবান্ধবদের সাথেও সঙ্গ যথেষ্ট ভালো হবে, সমাজে মান সম্মান ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। এই সময় কর্মক্ষেত্রেও যথেষ্ট বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন। আপনি যদি পুরুষ হন তাহলে মহিলার সাহায্য পাবেন, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষের সাহায্য পাবেন, এবং কর্মক্ষেত্রে যদি কোনো মহিলা বস হয় তাহলেও কিন্তু তার কাছ থেকে যথেষ্ট কর্মক্ষেত্রে সাহায্য পাবেন। আবার এটাও কিন্তু মনে রাখতে হবে, যেহেতু শুক্রদেবের সাথে রাহুর যুতি হবে, তো এই সময় কিন্তু নিজের আচার আচরণের উপর যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, না তো কিন্তু বদনাম হওয়ার আবার সম্ভাবনা থাকছে। আবার এই সময় গৃহস্থে ধার্মিক কার্য বা মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। 31শে মার্চ শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশি, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর, এবং এই সময় শুক্রদেব গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে, এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে বসে রয়েছে, যেটা মেষ রাশি, তার মিত্র রাশি মঙ্গলের রাশিতে বসে রয়েছে, এবং বসে রয়েছে আবার শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে। অতএব এই সময় কিন্তু যারা জায়গা জমির সাথে জড়িত রয়েছেন
তাদের কিন্তু যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িঘর করার জন্য ভালো জায়গাও খুঁজে পাবেন এই সময়, আবার ভালো ফ্ল্যাটও এই সময় খুঁজে পাবেন। এবং যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিকাজের ব্যবহৃত দ্রব্যের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরও কিন্তু এ সময় যথেষ্ট ভালো। বড় ভাই বোনদের সাপোর্ট এই সময় পাবেন এবং এই সময় আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি হবে। শুক্রদেব এপ্রিলের 3 তারিখে প্রবেশ করবে তার মিত্র ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং বর্তমানে শনিদেব কিন্তু উদয়, এবং তার সাথে শনিদেব কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টম ঘরে বসছে, যেটা কুম্ভ রাশি। এবং শনিদেব কিন্তু উদয় এবং তার সাথে 6 এপ্রিলের 6 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে এবং প্রবেশ করবে কিন্তু গুরুদেবের নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবং শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি পড়বে কর্মের ঘরে, অর্থাৎ গুরুদেবের উপরে। তো গুরুদেবের নক্ষত্রে বসে গুরুদেবের উপর দৃষ্টি দিবে এবং শুক্রদেব তার উচ্চ ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে আবার গুরুদেবের মীন রাশি, এবং অবস্থান করবে শনিদেবের নক্ষত্রতে। এই সময় কর্মক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হলেও আপনার কাজ কিন্তু সাকসেস হবে এবং আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ধনসম্পত্তি যথেষ্ট বৃদ্ধি হবে। ফেঁসে যাওয়া পয়সাও কিন্তু এ সময় উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। 13 এপ্রিল শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে। শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। শুক্রদেবের পরম মিত্র কিন্তু বুধ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি। তো এই সময় কিন্তু যথেষ্ট পুরুষত্ব আপনার বৃদ্ধি পাবে। যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মে প্রচণ্ড ব্যস্ততা বাড়বে। যারা সঙ্গীত কলা নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন, যারা ছবি আঁকার সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের এই সময় যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু বিদেশ যাত্রাও হবে এবং কর্মের জন্যও কিন্তু বিদেশ যাত্রা হবে এই সময়। এবার বলবো যে এই রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে। শুক্রের গোচরের সুফল পেতে হলে প্রত্যেক দিন মা ভগবতী মায়ের আরাধনা করবেন, মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং এই মন্ত্র জপ করবেন, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। এই মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন আর মাকে লাল পুষ্প অর্পণ করবেন। তার সাথে গোমাতার সেবা করবেন। গাই গরুকে সবুজ জাতীয় খাবার যেমন শাক সবজি ঘাস এই সমস্ত দিলে শুক্র কিন্তু প্রচণ্ড বলবান হবে। ভাগ্যের ঘরে শুক্রদেবের এই গোচরে শুক্রবার করে কিন্তু টক জাতীয় খাবার বর্জন করবেন। লেবু, তারপর চাটনি, এই সমস্ত কিন্তু খাবার খাবেন না। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই শুক্রদেবের এই গোচরে আপনাদের মনের মনস্কামনা যেন অবশ্যই পূরণ হয়। আপনারা সবাই ভালো থাকুন। আমার যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।